আমরা সবাই রেডি, এখন বের হব। আর লাস্ট টাইমে আমার এই ছোট্ট বাসার ট্যুরটা দিয়ে দিচ্ছি। যাত্রাবাড়ি ফ্লাইওভার থেকে নামলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমরা এখন খালা বাগনি বের হচ্ছি, ফেনী শহর ঘুরবো। মাগরিবের নামাজটা পড়ে বেরিয়েছি আফাসহ আর কি। তো এই ফেনী শহরের এই রাস্তাটা কোন রাস্তা? যারা ফেনী শহরে আছেন আমাকে কমেন্ট করে জানাবেন এখন আমি কোথায় আছি। কারণ ফেনী শহরটা অনেক ছোট্ট শহর, খুবই সুন্দর। রাতের এই ফেনী শহরটা দেখতে খুবই ভালো লাগছে। তো বুঝতে অসুবিধা হচ্ছে না এই রাস্তাটা কোনটা, কমেন্ট করে জানাবেন। বাসায় চলে এসেছি, টুকিটাকি একটু কেনাকাটা করেছি, সেটা আগামী দিন দেখাবো। তো এসে ওরা এশারের নামাজে চলে যাচ্ছে, মুসল্লিরা মসজিদটাকে পরিপূর্ণ করার জন্য। আর ওদের আমল নামায় ফেরেশতারা যেন আমল লিখতে পারে সেই কারণেই যাচ্ছে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন এই ছোট ছোট ফুলগুলোকে কবুল করুন, এই দোয়া করি। তো সবাই মানে এখানে সবাই হচ্ছে ছেলে, আমার বোনের এক ছেলে ও মুয়াজ, আর নাতি হচ্ছে পারবি, ও এই যে হলুদ গেঞ্জি, আর মুয়াজ তো এই যে। তো ওরা চারজন যাচ্ছে নামাজে। আর আমার বড় ছেলে চলে গিয়েছে ওর আব্বুর সাথে গতকালকে রাতেই। ওর অফিস আছে মুবাশিরের, আর ওর আব্বুর ইমার্জেন্সি মিটিং পড়ে গিয়েছে, এই কারণে উনি আবার চলে আসবে চট্টগ্রাম, ওনার মিটিং আছে, ওখান থেকে যাওয়ার সময় আমাদেরকে নিয়ে যাবে, এরকম প্ল্যান করেই গিয়েছিল। তো এটা হচ্ছে সকালবেলা, সকাল বলতে প্রায় 12টা বেজে গিয়েছে আপার বাসা থেকে আসতে আসতে। ওরা ঘুম থেকে উঠতেছে না, আবার আমিও একটু আপা বলতেছে যাবি আর কি, একটু পরে যায়, এরকম করতে করতে 12টা বেজে গিয়েছে। আপার বাসা থেকে বের হয়ে গাড়িতে ওঠার সাথে সাথে আমার হাজব্যান্ড বলতেছে চলে আসো, আসলে আমার শরীরটা বেশি একটা ভালো লাগতেছে না, জ্বর জ্বর লাগতেছে, চট্টগ্রামও যাওয়া হবে কি হবে না, যেহেতু আমার শরীরটা ভালো লাগতেছে না হয়তো ক্যান্সেল করতে হবে, তো তোমরা থেকে কি করবা, চলে আসো। তো গাড়িতে রিকশায় ওঠার পরেই মানে এই সিদ্ধান্তটা হলো। তো এসে আমি সব কিছু জটফট তো রেডি করে নিচ্ছি, জটফট সব কিছু গুছিয়ে নিচ্ছি। একদিকে হচ্ছে আমি ফেনীতে আসার আমরা আস্তে আস্তে প্রায় 2:30 পৌনে 3টা বেজে গিয়েছিল। খেয়ে সব কিছু মানে সন্ধ্যা পর্যন্ত একটুখানি যা সম্ভব হয়েছে আর কি গুছিয়ে নিয়েছি। এরপরে আবার ভাবি বড় ভাবির সাথে গল্প গুজব করতে করতেও অনেক সময় চলে যায়। আমরা আসলে যাই একসাথে হলে কিন্তু অনেক সময় কথা বলতে বলতে চলে যায়। তো সেরকমই ছিল, যার কারণে একদম মানে ফাইনাল গুছানোটা হয়নি। পরের দিন মানে আসার পরের দিনে, ফেনী শহরে আসার পরের দিনে আবার চলে গিয়েছি আমার শাশুড়ির সাথে দেখা করতে। তো এইসব মিলিয়ে দেখা করে ওনার মানে বাড়ি থেকে সরাসরি আপার বাসায় গিয়েছি। আপার বাসায় 2 দিন ছিলাম, 2 দিন থেকে এখন মানে 4 দিনের দিন এসেছি আমাদের বাসায়। তো যার কারণে আসলে সব কিছু গুছানো সম্ভব হয়নি। এখন এসে একদিকে যাওয়ার গুছানো চলছে, অন্যদিকে ঘরটাকে একটু জিনিসপত্রগুলো গুছিয়ে একটু ঠিকঠাক করে রাখা আর কি। আমার হাতে সময় আছে আর মাত্র আমি এখন 12:30 বেজে গিয়েছে। 3টায় গাড়ি ধরার প্ল্যান, কারণ ছোটো দিন যেতে যেতে রাত হয়ে যাবে। আর আজকে আমাদের সাথে গাড়ি নেই, আমরা বাসে যেতে হবে। তো আমি একটা বাসে একা একা বেশি একটা মানে হাতে গোনা কয়েকবারই মানে 5-6 বার গিয়েছি এরকম। তো বেশি একটা সাহসও লাগে না একা একা যেহেতু। তো অসুবিধা হবে না আশা করি। আমার মোত্তাকি আছে আলহামদুলিল্লাহ, আমার মোত্তাকি অনেক বুঝদার, খুবই জ্ঞানী আল্লাহর রহমতে। তো তো এই কারণে বেশি একটা মানে ভয়ও লাগছে না। তারপর তো সব কিছু গুছিয়ে নিতে হবে। তো এই যে কম্বল সহ সব কিছু আমি এই আলমারিতে গুছিয়ে নিয়েছি। তো আসলে অনেক বকবক করে ফেলি, কারণ বিস্তারিত সব কিছু বলতে গিয়ে না হয় আপনাদের অনেক প্রশ্ন থাকে কেন গিয়েছেন, কেন আসতে হলো এই আর কি। তো আমার হাজব্যান্ডের কারণে না হয় আরও 1-2 দিন থাকতাম, উনি এসে চিটং থেকে যাওয়ার পথে নিয়ে যেত এরকম আর কি। আর অনেক আপুরা প্রশ্ন করেছেন এটা আমার আমি কি ঢাকা থেকে চলে আসতেছি কিনা ফেনীর বাসা কি ভাড়া না ফ্ল্যাট কিনা। তো অনেক বোনেরাই প্রশ্ন করেছেন। তো আসলে ঢাকা থেকে কেন যাব না, ফেনীর এই ফ্ল্যাটটা ছোট্ট, অনেক আগে থেকে একটু একটু করে লোন টোন নিয়ে বাড়ির গ্রামের একটু জায়গা ছিল সেটাও বিক্রি করা হয়েছে, এরকম করেই
মানে কাজে লাগানো হয়েছে এই ছোটো ফ্ল্যাটটা। আমার ভাসুরেই, বড় ভাসুর খুব জোর করে ওনার ভাইকে নিয়ে দিয়েছেন আর কি। বললো যে আমার বাসার সামনে যেহেতু আছে, তোমরা কিনো, আসলে মাঝে মধ্যে থাকতে পারবে, জেলা শহরগুলোতেও একটা ফ্ল্যাট থাকার দরকার। তো এই কারণে উনি হেল্প করেছেন, উনি টাকা পয়সাও অনেক সময় ধারটা দিয়ে, মানে এগুলো দিয়ে এই বাসাটা মোটামুটি আমাদেরকে নিয়ে দিয়েছেন। তো আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদাউস দান করুক। এখন বলতেছি এই সময় আসতেছি, উনি থাকলে কত যে খুশি হতেন। আমরা এসেছি, তো এটা হলো পুরনো আমলের আলমারি। এটাতে আমি বালিশ, তারপর কাঁথা, কম্বল যা যা ছিল এটার ভিতরে ঢুকিয়ে রাখি। আর হচ্ছে এটা হলো মোড়ার উপরে আমি এরকম কুশন ছিল, তো এগুলো ঢুকিয়ে যাই, কারণ ধুলোবালি পড়বে আলমারির ভিতরে থাকলে, ধুলোবালিটা একটু কম হবে সেজন্য। আর গুছানো মোটামুটি শেষ, লাগেজগুলো গুছিয়ে নিয়েছি। এখন শুধু আছে মানে এই ড্রয়িং, ডাইনিং এইগুলি। তো এখানে আমি কিছু কোকারিজ এনেছি, সিরামিক্স আর কি, তো সেগুলো বের করেছি এই বাসার জন্য, এগুলো বা ঢাকায় নিব না। আর এখানে কিছু এখনও বের করা বাকি আছে, এগুলো একটু গুছানো বাকি আছে। রান্নাঘরটা গুছানো বাকি আছে, 1-1.5 ঘন্টার ভিতরে আমার এগুলো হয়ে যাবে। তো আমি 3টে গাড়ি ধরার চিন্তা আর কি, 3টা বাজে বাস ধরবো। তো এইগুলো একটু গুছিয়ে নিতে আর বেশি একটা সময় লাগবে না। ঘরটা ঝাড়ু দিব, গোসল করব, তারপরে রওনা দিব এই আর কি। এই লাগেজটা সেন বন্ধ কর। ওরা দুজন আছে, বড়জন চলে গিয়েছে ওর আব্বুর সাথে। আর এটার একটা হচ্ছে ব্যালকনি টাইপের আর কি, ইউলিটি বলা যায় বা ব্যালকনি বলা যায়। এটা হলো এটা, এই মেররটা আমি বাসা থেকে নিয়েছি, মানে ঢাকার বাসা থেকে নিয়ে এসেছি। এগুলো হলো পুরনো ব্যাগ, এগুলো আমি আল্লাহর হস্তে দিয়ে দেওয়ার জন্য। মানে পুরনো বলতে এখনই ইউজ করা যাবে, একদম যে নষ্টতা না, একটু মানে ইয়ে হয়ে গিয়েছে এখনো, তো সেই কারণে দিয়ে যাব। আরও 3 বস্তা আমি আমার জায়ের কাছে রেখে গিয়েছি। আমার জায়ের বাসা হচ্ছে এই যে, আমাদের এটা হলো মেন ডোর, আর জায়ের বাসাটা হচ্ছে এই যে এটা। ওনাদের হলো 2টা ইউনিট মিলে একটা বাসা, 2টা ইউনিট, মোট এখানে 4টা ইউনিট এক ফ্লোরে। তো ওনাদের 2 ছেলের জন্য 2টা ইউনিট নিয়েছে। তো এই বাবির বাসায় 3টা আরও পুরোনো কাপড় চোপড়, এগুলো কাউকে দিয়ে দেওয়ার জন্য দিয়ে দিয়েছি। আর ব্যাগগুলো এখনও দেওয়া হয়নি, আমি ভুলে গেছি। তো বাবিকে দিয়ে দিব, দিলে উনি কাউকে দিয়ে দিবে। এরপরে আমরা চলে যাব আর কি আসলে। তো একটু তাড়াহুড়ো করতেছি। আর বাসার ট্যুরটা আর দেওয়া হয়নি, জাস্ট এলোমেলো বাসাটাই এখন দেখাচ্ছি। ইনশাল্লাহ ফুল ফার্নিচার যদি হয়, এখানে ডাইনিং টেবিল দরকার, তারপর এখানে সোফা দরকার। সোফাটা আমি একটা সোফা এনেছি, তো দেখি আরও 1-2টা অ্যাড করা যায় কিনা, তাহলে হয়তো ফুলফিল হবে আর কি এই বাসাটা। তো একটু এই রুমটা কীভাবে আমি গুছিয়ে নিচ্ছি একটু আপনারা দেখলে বুঝতে পারবেন। এখন এই টেবিলটা আমি রান্নাঘরে নিয়ে দেখতেছি, রান্নাঘরটা যেহেতু ছোটো, জিনিসপত্র রাখা যাবে কি না। তো নিয়ে একটু ঢুকিয়ে দেখতেছি বেসিংয়ের এই সাইডটাতে। পরে আসলে দেখে মনে হচ্ছে যে একদম জায়গা মেরে গিয়েছে। ভাবলাম যে টেবিলটা থাকলে হাঁড়ি পাতিল টুকিটাকি ঢুকিয়ে রাখা যাবে। তো এখন আর রাখা হবে না, আমি ভাবলাম যে নিয়ে যাই, এখানে অনেক ঝামেলা হয়ে যাবে। তো এটার নিচে চাকা আছে, যার কারণে নিতে অসুবিধা নেই, শুধু টান দিলে চলে যাচ্ছে। খুবই ভালো একটা মানে ব্যবস্থা। তো আমি এই রুমে, আমার ছেলেদের রুমে নিয়ে এসেছি। আর আমার ছেলেদের রুমে দেখতে পাচ্ছেন 2টা খাট, একটা বড় খাট আর একটা ছোট খাট। তো ওরা বড় খাটে বড় দুই ভাই বা ছোট একজন বড় একজন করে থাকতে পারবে। আর এই ছোট ছোট বক্সের ইয়েটা ছিল আমার শান্তিনগরের বাসায়, একটা ডেকোরেশন টিভির সাইডে ছিল। তো এটা তো এখন আর লাগে না, তো এই জন্য ভাবলাম যে এখানে নিয়ে আসি। আর এটা একটা হোল্ড ছিল ফিলারের এই পাশ আর ওই পাশ, তো এই হোল্ডের ভিতরে সুন্দরভাবে হেঁটে গিয়েছে এই যে। তো আমার মোত্তাকি আমাকে অনেক হেল্প করছে, যেহেতু বুঝতেছে আম্মুর হেল্প করার কেউ নেই, তো অনেক কাজ করে দিচ্ছে, দেখতে পাচ্ছেন। তো এখন রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরের জিনিসপত্র শুধু এনে রেখে দিয়েছিলাম, আর তো গুছানো হয়নি, আজকে গুছিয়ে নিচ্ছে। তো অনেক ময়লা, মানে ফ্লোরে যারা আমরা ওঠার আগে অবশ্য ভাড়া দিয়ে রেখেছিলাম এই ফ্ল্যাটটা। তো গত কয়েক মাস আগে, মানে করোনার আগে, আপনাদের ভাই বা আমার হাজব্যান্ড বলল যে ভাড়া আর দিব না, থাক, আমরা নিজেরাই মাঝে মধ্যে গেলে থাকবো।
হ্যাঁ মানে ফেনী শহরে তো ভাড়া কম, তো সেই কারণে আমরা সিদ্ধান্ত নিয়েছি আর কি নিজেরাই মাঝে মধ্যে গেলে থাকবো রিল্যাক্সে। তো এই কারণে যারা ভাড়াটিয়া ছিল অনেক নোংরা, মানে খুব ফ্লোর ট্লোর মাজতে হবে সারে তারে সোবা টোবা দিয়ে। তো এখন আমি আর মাজার সময় পাচ্ছি না, আর জাস্ট সব কিছু রেখে চলে যাচ্ছি। আবার যখন আমি সময় হাতে নিয়ে আসব তখন এগুলো মেজে ঘষে ঠিকঠাক করে রাখবো। এই সিরামিক্সের জিনিসগুলো আমি যে বেরিয়েছিলাম গতকালকে আমার আপা সহ, তো তখন এনেছি। তো এখানে এখন এগুলো কাঠি টাঠি রাখার জন্য, বেলুন রাখার জন্য এইটা টপটা আমি ইউজ করছি। এই যে চুলার পিছনে কিন্তু অনেক ময়লা পড়ে আছে, তো এগুলো মানে জমাট হয়ে আছে, ভালো করে মাজতে হবে পানি টানি দিয়ে। তো এখন আমি আর কিছুই করব না, ওগুলো যেগুলো ধোয়ার দায় ছিল সেগুলো আমি ধুয়ে শুকাতে দিয়ে চলে যাব আর কি। আমার এখন একদমই সময় নেই, খুব তাড়াহুড়ো করতেছি। ভিডিওটি যদি একটুখানি ভালো লাগে লাইকটি দিয়ে দিতে কিন্তু ভুলবেন না, আপনাদের লাইকই আমার কাছে অনেক মূল্যবান। তো হাঁড়ি পাতিলগুলো ধুয়ে নিচ্ছি টুকিটাকি যেগুলো ইউজ করা হয়েছে আর কি আসার পরে। মুনতাসির এখনও নাস্তা করেনি, আপার পরোটা ছিল দিয়ে দিয়েছে, ও আপাদের বাসায়ও নাস্তা করেনি। তো এখন আমি একটা ডিম ভেজে দিচ্ছি সরিষার তেল দিয়ে, সরিষার তেলেই এনেছিলাম। তো ও পছন্দ করবে না, তারপরে কী করা কিছুই নেই। তো এখন আমি খুন্তিও নেই, মানে এগুলো আসলে আস্তে আস্তে একটা সংসার আবার নতুন করে করতে হলে অনেক কিছুর প্রয়োজন হয়। তো সেগুলো আমার বাসা থেকে, মানে ঢাকার বাসা থেকেই নিয়ে আসব, যেগুলো আমার অতিরিক্ত বা পুরান হয়ে গিয়েছে। এখানে যেহেতু বেশি একটা ইউজ করব না, জাস্ট হ্যাঁ যেগুলো ইউজ না ঢাকার বাসায় সেগুলো এখানে নিয়ে আসব। তো এখন সরিষার তেল দিয়ে কেন ভেজেছি এটার জন্য কান্নাকাটি করতেছে। এর ভিতরে আমি ক্যামেরা যখন ওর দিকে ফিরিয়ে দিয়েছি ও দেখতে দিবে না, এরকম আর কি, ছোটোদের যা হয় আর কি আহ্লাদ। তা আমি একটু চুলাটা মেজে নিচ্ছি জাস্ট তার সোবা দিয়ে তাড়াহুড়ো করে, পিছনের দিকে মুছি নিই। তো এখন ক্যামেরাতে দেখতেছি অনেক ময়লা, এর মানে যখন মুছতেছি তখন আমি যদি দেখতাম তাহলে একটুখানি হলেও হাত ঢুকিয়ে মুছিয়ে নিতাম, কারণ এত ময়লা থাকলে আসলে ঘাবার হয়ে যায়, ভালো লাগে না। তো এই যে পিছনের দিকে আমি এখন ক্যামেরাতে দেখতেছি, এর আগে দেখি খেয়াল করিনি আর কি চুলার পেছনে পড়ে যাওয়াতে। তো অসুবিধা নেই, আমি আবার আসলে ইনশাল্লাহ এগুলো সব ক্লিন হয়ে যাবে। তো আপাতত এইভাবে আমি গুছিয়ে নিয়েছি আমার রান্নাঘরটা, এগুলো সব থাকবে। আর এখানে হচ্ছে ওভেন রাখার যে শেলফটা ছিল ঢাকার বাসায়, সেটা আমি একটু মুছে প্লেট বাটিগুলো রেখে দিচ্ছি। এরপরে আমার হাজব্যান্ড ওই দিন ভাবিদের জন্য এনেছিল, আমাদের জন্য কিছু ফল নিয়ে এসেছে বাচ্চারা খাওয়ার জন্য। তো আমরা তো আসলে বাড়িতে একদিন, আপাদের বাসায় 2 দিন থেকে এখন বাসায় এসে দেখি এগুলো একটু নরম হয়ে গিয়েছে। তো ফতের জন্য আমি কুটে নিচ্ছি 1 বক্স আপেল, আঙ্গুর আর পেয়ারা। ফতে খেতে ভালোই লাগে লবণ দিয়ে। তো তারপরে আমি গোসলে চলে যাব, আমার মোটামুটি কাজ শেষ। এগুলো কুটে রেখে গোসল নামাজ, তারপর ভাবি রান্না করতেছে। আসলে ভাবিকেও হেল্প করতে পারতেছি না এদিকের কাজের জন্য, কারণ কাজ করার এখন এখানে হেল্প করার মতো কেউ নেই, নিজের কাজ নিজেই করতে হচ্ছে সব কিছুই। আসলে নিজের কাজ নিজে করলে অনেক শান্তিও আছে আসলে। তো এদিক দিয়ে মোত্তাকি ব্যাগ নিতে এসে আমি যেগুলো গুছিয়ে রেখেছি সেগুলো ফেলে দিয়েছে, এখন হাসতেছে। তো আবার গুছিয়ে রাখতেছে, আর আমি কিছু কাজ ছিল পিছনে সেটা করে নিচ্ছি। ও জুতা ঢুকাচ্ছে, ব্যাগে ঢুকিয়ে নিবে, এই জন্য একটা ব্যাগ দরকার ছিল। তো এইগুলো হচ্ছে ময়লা, এগুলো বাইরে নিয়ে যাবে। তো বক্সটা আমি দিয়ে দিয়েছি, বললাম যে আমাদের যে হাতের ব্যাগ সেটাতে রাখো। আর এদিক দিয়ে 2 ভাইয়ের দুষ্টামিটা একটু আমি রেখে দিয়েছি আপনাদের জন্য। আরে আমি গোসল করতেছি, মোত্তাকি মুনতাসিরকে এরকম করে জ্বালাচ্ছে। তো এখন এডিট করতে গিয়ে এই মানে
ভিডিওটা দেখে আপনাদের সাথে শেয়ার করলাম। আমিও নামাজ পড়ে নিব। মুমতাসির অজু করে নিচ্ছে আর মোত্তাকি নামাজ পড়তেছে, তারপরে আমি পড়বো। আমরা সবাই রেডি, এখন বের হব। আর লাস্ট টাইমে আমার এই ছোট্ট বাসার ট্যুরটা দিয়ে দিচ্ছি। এটা হলো মেন রোড, আমরা এখন বের হব। তো মেন রোড দিয়ে আমি আমার বাসার ট্যুরটা একটু দেখিয়ে দিচ্ছি। এখানে একটা ডিবাং আর একটা টি টেবিল, আর এখানে একটা টিভি শেলফ আর কি। তো এখানে আমি কিছু সিরামিক্সের জিনিস রেখেছি। আর এটা হচ্ছে একটা করিডোর টাইপের আর কি, ইউলিটি টাইপের। তো এটাতে আমি কিছু জিনিস রেখেছি। আর এখানে একটা বক্স, এটা হলো ডগ টাইপের। তো এটাতেও টুকিটাকি রেখেছি, বিছানা চাদর মানে বেডশিট সহ যে জিনিসগুলো রাখা দরকার এখন আপাতত সেগুলো। আর এটা হলো ওভেন শেলফ। তো ওভেন শেলফে এখন আমি সিরামিক্সের মানে আমার কাছের জিনিসগুলো আমি এভাবে রেখেছি আপাতত। এটা হলো জুতার বক্স। তো এগুলোই এখন আমরা পরে যাব। এখানে একটা ছোট্ট বেসিং, এখন কারেন্ট নেই যার কারণে একটু অন্ধকার। আর এটা হলো রান্নাঘর। রান্নাঘরটা এখন মোটামুটি এভাবে গুছিয়ে রেখে যাচ্ছি, বাকিটা তো আবার যখন আসবো ইনশাল্লাহ তখন হবে গুছানো। এখানে একটা শেলফ রেখেছি, এখানে টুকিটাকি রাখা যাবে। আর এখানে একটা জানালা, এখানে এটার নিচে আসলে মসজিদ, এই যে টিনটা এটা হলো মসজিদ। তারপরে হচ্ছে এটা কমন টয়লেট। কমন টয়লেটটা আমরা বোরকা পরে ফেলেছি, ওরাও রেডি। লাগেজগুলো নামানো হয়েছে এখন। ওই এটা হলো কিছু পুরোনো কাপড়, এগুলো পরে আসলে দিব। আর আলমারিটাতে কিছু ঢুকানো হয়নি, এগুলো এইভাবে আছে। বেডশিটগুলো তোষকগুলো উল্টিয়ে রাখবো, তাহলে ধুলাবালি পড়বে না। এটা হলো মাস্টার বেডরুম। মাস্টার বেডরুমটা এরকম। এটা আসলে কয়েকবারই দেখানো হয়েছে, এখন এভাবে রেখেছি। এটা হলো একটা আলমারি খাটের পাশে পুরনো। তো বালিশ সহ টুকিটাকি সব কাপড় আমি আলমারিতে ঢুকিয়ে রেখেছি, একটু আগে দেখতে পেরেছি। আর ড্রেসিং টেবিলটা এই পাশে রেখেছি। এই তো আমার বাসার ট্যুরটা। এটা হলো মাস্টার বেডরুমের সাথে অ্যাটাচড বাথরুম। এখন এগুলো সব দরজা টরজা বন্ধ করে চলে যাচ্ছি। আমার জায়ের বাসা ভাত খাবো, তারপরে আমরা গাড়ির উদ্দেশ্যে বের হব। অনেক তাড়াহুড়ো করে আসলে 3টায় বেরোতে পারলাম না। এখন প্রায় 3:15 বেজে গিয়েছে। ভাবির বাসায় যাচ্ছি, ভাত খাবো, তারপরে রওনা দিব। তো ভাত খেতে খেতে তো আরও 15-20 মিনিট লাগবে। তো ঢুকতেছি ভাবির বাসায়। আর এদিকে তালা টালা বন্ধ করতে আসলে সব দেখে টেকে বন্ধ করা লাগতেছে। একা একা সব কিছু করছি, লাগেজগুলো নামানো লাগবে। তো এই সব মিলিয়ে আসলে 4টাই বেজে যাবে। আশা করা যায় 4টার ভিতরে পৌঁছে যাব ইয়েতে স্টার লাইনে। আমাদের স্টার লাইন ফেনী থেকে ছাড়বে, কাছে, বাসার কাছে। তো আশা করি অসুবিধা হবে না। এখন বড় ভাবির বাসায় এসেছি। বড় ভাবি কত কিছু রান্না করেছে দেখতে পাচ্ছেন। এখানে শিং মাছের ঝোল, এখানে বরবটি, এখানে বেগুন ভাজা, এখানে হলো মরিচ ভাজি, তারপরে মাগুর মাছ দিয়ে, ফুলকপি দিয়ে, আর এখানে হলো লাউ শাক ডাল দিয়ে। অনেক মজার। ও ডিমও সিদ্ধ করে নিয়ে, গরুর মাংস। তো আবার এই যে দেওয়ার জন্য আবার দিয়ে দিচ্ছে টিফিন ক্যারিয়ারে। তো অনেক কিছু একা একা করলো। আমি আসলে আমার ঘরটা গুছাচ্ছি, এর ভিতরে উনি এত কিছু করে ফেলছে, কিছুই সহযোগিতা করতে পারিনি আসলে। এখন এই বাটিগুলোতে বেড়ে নিব আর আমরা এখন খাবো, এই ফাইনাল কাজ। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনটিও চাপ দিবেন, যাতে করে আমি যে নিয়মিত ব্লগ দিই সেগুলির নোটিফিকেশান আপনার কাছে চলে যায়। আর ভিডিও দেখতে দেখতে ভালো লেগে গেলে একটি লাইক দিয়ে দিতে কিন্তু ভুলবেন না। তো এই তো টিফিন ক্যারিয়ারে এগুলো দিয়েছে ভাবি। এখানে ভাত আর এখানে সবজি।
4:05 বাস ছেড়েছে। ওই তো আমরা নামে রওনা দিয়েছি। আমরা এখন মোটামুটি চলে এসেছি। এখন হচ্ছে যাত্রাবাড়ি ফ্লাইওভার থেকে নেমে গিয়েছি। যাত্রাবাড়ি ফ্লাইওভার থেকে নামলাম, মোটামুটি এখন 7:15 বাজে আর কি। 7:15টায় আমরা এসে পৌঁছে গিয়েছি। যাত্রাবাড়িতে একটু জ্যাম ছিল, না হয় আরও আগেই আমরা চলে আসতাম। তো বাসায় ঢুকতে 8টা বাজবে আর কি। এখন ভেবেছি উবার নিব, উবার পাচ্ছি না, এই কারণে সিএনজি এসে জোর করে বললো যে আমি যাব, চলেন। তো সিএনজি করে চলে এসেছি। এই তো এসে আসলে বোরকা খোলার পরপরই হচ্ছে যুদ্ধ, বিছানাপত্রগুলো গুছানো, কারণ তখন তো গুছিয়ে যেতে পারিনি। এগুলো উঠিয়ে আমরা বোরকা পরে চলে গিয়েছি। তো মোত্তাকিদের রুম বিশেষ করে এটা ম্যাট্রেসটা বিছিয়ে আমি বিছানাটা বিছিয়ে নিয়েছি, জাডাটা দিয়ে ওদেরকে শোয়ার ব্যবস্থা করে দিয়েছি। তারপরে একটু মুখ হাত ধুয়ে খাবারের আয়োজন করতে হবে, কারণ আমার হাজব্যান্ড দুপুরে খায়নি, ওনার শরীরটা বেশি ভালো নেই। পাউরুটি ডিম খেয়েছে, কারণ অন্য কিছু খেলেও বলতেছে ভালো লাগবে না, সেই কারণে। এই তো এভাবে নিচেও কিন্তু ভালোই লাগতেছে পুরনো বেডশিট দিয়ে। এখন হচ্ছে রাত 9টা, সবার খিদে লেগেছে। তো বড় ভাবি যেগুলো দিয়েছে সেগুলো গরম করে নিচ্ছি। গরুর মাংস একটু পানি দিয়ে গরম করে নিচ্ছি, এটা একটু শুকাবে। আর হচ্ছে এখানে ফুলকপি দিয়ে মাগুর মাছ দিয়ে রান্না করে দিয়েছে, এটা একটু গরম করে নিচ্ছি। সবজি 2 রকমের, শাক এবং বরবটি, সেটা আমি ফ্রিজে রেখে দিয়েছি, কালকে সকালে খাবো। আর এখানে মাছ আর ফুলকপি এভাবে, আর এখানে একটু বেগুন, এগুলো ওভেনে গরম করব। এখানে মরিচ এবং সিদ্ধ ডিম, তো সিদ্ধ ডিম এবং এগুলো দেখি যদি ওভেনে গরম করা যায় ওভেনে করব, না হয় চুলাই করব। তো রাতের খাবার আজকে এটাই, ভাত দিয়ে এই খাবারগুলি। তো এখন কেউ রুটি দিয়ে খাবে, কেউ তো খাচ্ছে। এই যে এগুলো বানানো ছিল, আমি এখন সেঁকে দিচ্ছি। তো আজকের ব্লগটি কেমন লেগেছে আর আমার বাসাটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আশা করি আমার জন্য দোয়া করবেন। আপনারা সবাই দোয়া করলে আমিও সুস্থ থাকতে পারবো, আমার হাজব্যান্ডও সুস্থ হতে পারবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।